বাঙালি ফুটবল ভালো না বাসলে কি হতো? হয়তো ছোটবেলায় পড়তে বসে জানলার বাইরে মাঠটার দিকে বারবার তাকাতে হতো না। স্কুল থেকে ফিরে জুতো খোলার আগেই বল নিয়ে বেরিয়ে পড়ার তাগিদ থাকতো না। হয়তো বর্ষার বিকেলের কাদামাখা মাঠগুলো এত গল্প জমাতে পারতো না। বাঙালি ফুটবল ভালো না বাসলে হয়তো পাড়ার সেলুনগুলো রোনাল্ডো, বেকহ্যাম কিংবা নেইমারের মতো এত নতুন নতুন হেয়ার কাট শিখতে পারতো না। চায়ের দোকানগুলোও আড্ডা তর্কের অজুহাতে 2 কাপ চা বেশি বিক্রি করতে পারতো না। কার দল ভালো, কার খেলোয়াড় সেরা, এসব নিয়ে যুক্তির চেয়ে আবেগের দাম এত বেশি হতো না। বাঙালি ফুটবল ভালো না বাসলে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের লড়াই হয়তো শুধু একটা ম্যাচ হয়েই থেকে যেত। 90 মিনিটের জন্য একই বাড়ির মানুষ দুভাগে ভাগ হয়ে যেত না। বাঙালি ফুটবল ভালো না বাসলে বিশ্বকাপ এলেই পাড়াগুলোর নতুন সাজে সেজে উঠত না। মাঝরাতে একটা গোল হলে পুরো পাড়া জেগে উঠত না। ব্রাজিল হেরে গেলে পরদিন অফিসে মুখ গোমড়া করে বসে থাকা মানুষগুলোকে দেখা যেত না। আর আর্জেন্টিনা জিতলে ছাদ থেকে উচ্ছ্বাসের চিৎকার